হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি লার্নিং ওয়ারিয়ার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা টাইম অ্যান্ড মোশনের ক্লাস 7 এর পার্ট 4 ভিডিওটা নিয়ে চলে এসেছি। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলো তোমরা যারা পড়োনি এখনো তারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলো দেখবে, তারপরে তোমরা পার্ট 4 এর ভিডিওটা ফলো করবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আমরা দেখে নেক্সট সেশনটা স্টার্ট করি। আমরা আজকে পড়ব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। একটা বস্তুর উপর যখন প্রযুক্ত বল প্রয়োগ করা হয়, প্রযুক্ত বলের মান যত বাড়ানো হয়, 1 সেকেন্ডে বস্তুটার বেগের পরিবর্তন তত বাড়বে। তার মানে প্রযুক্ত বল যত বাড়ানো হয়, বস্তুর ত্বরণও তত বাড়বে। তার মানে প্রযুক্ত বল আর ত্বরণের সম্পর্কটা কি? প্রযুক্ত বল বস্তুর ত্বরণের সঙ্গে সমানুপাতিক। দ্বিতীয় পয়েন্টটা হলো যে বল প্রয়োগের অভিমুখ যেদিকে হবে, উৎপন্ন ত্বরণের অভিমুখও সেই দিকে হবে। এবার আমরা একটা গাণিতিক রূপ পাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। বস্তুর উপর প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ। এখানে দেখো একটা হলুদ বক্স করে লেখা আছে, প্রযুক্ত বল যদি এফ হয়, আমি দেখো মার্ক করছি, বস্তুর ভর যদি স্মল এম হয় আর বস্তুর ত্বরণ যদি স্মল এ হয়, তাহলে আমরা ওপরের সূত্রটা থেকে কি বলতে পারি? এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। দেখো ফাইনাল এক্সপ্রেশনটা আমি এখানে বক্স করে দেখালাম। এবার এই বলের মান কি হবে? বলের মান এবং বলের আগে আমরা বলের ইউনিটটা দেখব। বলের এসআই ইউনিট হচ্ছে নিউটন আর বলের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। তাহলে 1 ডাইন সমান সমান 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে যে বল প্রয়োগ করা হয় তাকেই বলা হয় 1 ডাইন। আর 1 নিউটন সমান সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে যে বল প্রয়োগ করা হয় সেটাই হলো 1 নিউটন। এবার চলো আমরা দুটো নিউমেরিক্যালস দেখি। প্রথম নিউমেরিক্যালসটা কি আছে? 3 গ্রাম ভরের বস্তুতে 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে হলে বল কত প্রয়োগ করতে হবে? তাহলে আমরা এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? আমরা আগে যেটা পড়লাম, F is equal to m into a। এখানে আমার বল বার করতে হবে, এফটা বার করতে হবে। তাহলে m দেয়া আছে, m সমান সমান 3 গ্রাম, a সমান সমান 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে f সমান সমান কত হবে? 3 গুণ 5 সমান সমান 15। ইউনিটটা হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সবসময় ইউনিটটা অঙ্কের ক্ষেত্রে দিতে হবে। এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা কি বলি? ডাইন। আগেই পড়েছি আমরা। তাহলে 15 ডাইন। তাহলে বল কতটা প্রয়োগ করতে হবে? না 15 ডাইন। এবার চলো আমরা আরেকটা নিউমেরিক্যাল দেখি কি আছে। 60 নিউটন একটি বল 20 কেজি ভরের একটি বস্তুর উপর প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত? তাহলে আমরা ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, F is equal to m into a। তাহলে আমার ত্বরণ বার করতে হবে। তাহলে a is equal to কত হবে? a is equal to
F by M। তাহলে এখানে দেখো F দেয়া আছে, F সমান সমান বল 60 নিউটন, 60 নিউটন, আর M সমান সমান 20 কেজি। তাহলে এটা কত হবে? এ সমান সমান 60 বাই 20 সমান সমান 3। ত্বরণের এককটা আমাকে দিতে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে উৎপন্ন ত্বরণ কত হলো? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমি একটা নিউমেরিক্যাল দিচ্ছি, তোমরা করে আমাকে কমেন্ট বক্সে দেখাবে। নিউমেরিক্যালটা কি? কোনো বস্তুর উপর 100 ডাইন বল প্রয়োগ করা হলো, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, বস্তুর ভর কত? এবার চলো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা আমাদের আছে নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আছে। তার মানে তুমি যদি টেবিলের উপর তোমরা একটা জোরে বল প্রয়োগ করলে, যদি টেবিলের উপর একটা ধাক্কা দাও তাহলে হাতে আঘাত পাবে। তার মানে টেবিলের উপর যখন ধাক্কা দেয়া হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া বল দেওয়া হচ্ছে। এবার টেবিল তোমাকে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া বল দেবে, প্রতিক্রিয়া বল দেওয়ার ফলে হাতে আঘাত পাচ্ছ। চলো আমরা এবার নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রথম এক্সাম্পলটা দেখি। দেখো আমরা একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। যখন একজন আরোহী নৌকো থেকে লাফ দেয় তখন নৌকোটা দেখো পিছন দিকে সরে যায়। তাই নৌকোটা তো এমনি এমনি সরে যায়নি, তার মানে নৌকোর উপর আরোহী বল প্রয়োগ করেছে, এবং নৌকোর উপর আরোহী যে বল প্রয়োগ করলো সেটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়া বলের জন্য নৌকোটা পিছন দিকে সরে গেল। আর নৌকো কিন্তু আরোহীর উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করলো, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তার ফলে কি হলো? আরোহী পারে পৌঁছতে সক্ষম হলো। ক্রিয়া প্রতিক্রিয়ার আরেকটা আমরা এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে কামান। কামান থেকে যখন গোলা ছোড়া হয় তখন কামানটা পেছন দিকে সরে যায়। দেখো এই ছবিটার মাধ্যমে আমরা দেখছি কামান থেকে যখন গোলা ছোড়া হয় সেটা হচ্ছে ক্রিয়া, গোলাটা ছোড়া হলো। আর গোলাও কামানের ওপর সমান বিপরীতমুখী বল দেয়, সেটা হচ্ছে প্রতিক্রিয়া, যার ফলে কি হচ্ছে? দেখো কামানটা পেছন দিকে সরে যাচ্ছে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার আমরা দুটো উদাহরণ দেখলাম। এবার আমরা তোমাদের একটা ছোট্ট একটা দিচ্ছি, বাস্তব উদাহরণ দিচ্ছি, সেটা তোমরা কমেন্ট বক্সে একটু লিখে জানাবে। আমরা যখন সাঁতার কাটি তখন আমরা কিভাবে সাঁতার কাটি? এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে তোমরা আমাকে কমেন্ট বক্সে একটু লিখে জানাবে। ভিডিওটা এই অবধি থাকলো। নেক্সট সেশন নিয়ে আবার চলে আসব। এই সেশনটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং ইজি লার্নিং ওয়ারিয়রকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করবে। সুস্থ থেকো, ভালো থেকো।